পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে চতুর্থতম বার্ষিকী সভার আয়োজন করা হলো। এই বার্ষিকী সাধারণ সভায় আয় ব্যয় হিসেবে পেশ করা হয়। আগামী দিন সংগঠন কিভাবে চলবে সেই নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। সারা বছর যারা ভালোভাবে কাজ করছে সংগঠনের সদস্য তাদেরকে সম্মানিত করা হয় মঞ্চে। এছাড়াও যারা সংগঠনের জন্য সব সময় থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই সমস্ত সদস্যদেরকেও সম্মানিত করা হলো মঞ্চে। এবং উপদেষ্টা কমিটি এবং কোর কমিটির যারা সিনিয়র সাংবাদিক রয়েছেন তাদেরকে আলাদা করে মঞ্চে বিশেষভাবে সম্মানিত করা হলো। আগামী দিন কি করে সংগঠন চলবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা করলে সমস্ত ডিজিটাল মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ সবার মতামতের মধ্য দিয়ে উঠে এলো পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া আগামী দিন আরো ভালো করে অনেক কাজ করবে এবং সংগঠনে থাকতে গেলে কি কি নিয়মবলী রয়েছে সেগুলো বিস্তারিত তুলে ধরা হয়। গত এক বছরে কি কি কাজকর্ম হয়েছে সেই বিষয়গুলি বিস্তারিত তুলে ধরা হয় এবং এই কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন কিছু সদস্যদের নথিভুক্ত করা হয়। সব মিলিয়ে এবছর পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া একটু অন্যভাবে নতুনত্বভাবে সাধারণ সভার আয়োজন করা হলো। বর্ধমানের বাদশাহী রোডে জিটি রোডে গুপ্তা ম্যারেজ হলে সেখানে সকাল থেকেই থাকে নানান অনুষ্ঠান কর্মসূচি। উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুভ সূচনা হয় আজকের এই বার্ষিকী সাধারণ সভায়। সকাল থেকে দুপুর পর্যন্ত থাকে খাওয়া দাওয়া থেকে শুরু করে নানান রকম কার্যকলাপ। নিজস্ব সংবাদদাতা এমবিএস নিউজ। যারা থাকে তাদেরকে আমরা বিশেষভাবে সম্মানিত আমরা করব এবং যারা আমাদের এই অনুষ্ঠান করার জন্য যারা সহযোগিতা আমাদের করেছে আর্থিকভাবে, সত্যি করে বলতে অর্থ কিছু সম্ভব হয় না, তো সেই জায়গা থেকে আমরা আমাদের সদস্যদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে যেভাবে কালেকশন করে যদি জমা দিতে পারে তাহলে আমাদের পক্ষে খুব সুবিধা হয়। কারণ আমাদের মধ্যে বেশ কিছুজন রয়েছিলেন বা কিছু আরও অন্যান্য সংস্থা থেকে তারা আমাদেরকে একটা অপপ্রচার করেছিলেন কি আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা অর্থ আমরা সংগ্রহ করছি বা আমরা তাদের কাছ থেকে এইভাবে অর্থ সংগ্রহ করে আমরা এই সংগঠনটা আজকে আমাদের অনুষ্ঠানটা আমরা কর্মসূচি পালন করছি। সেটা এবছরে আমরা পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটা বার্ষিক সাধারণ সভা আমরা আয়োজন করেছিলাম, যেখানে আজকে আমাদের উপস্থিত ছিল প্রায় 70 থেকে 72 জন সদস্য, যেখানে আমাদের প্রায় 100 জন সদস্য রয়েছে এবং সেই জায়গা থেকে এবছরে আমাদের চতুর্থতম সাধারণ সভা। তবে জবের থেকে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে সেই জায়গা থেকে দ্বিতীয় বছর আমাদের এবারে সাধারণ সভা আমাদের অনুষ্ঠিত হলো, যেখানে জুনিয়র সিনিয়র সমস্ত সাংবাদিকরা আজকে উপস্থিত ছিলেন এবং আমাদের এবারে উপস্থিতিতে যেটা নতুনত্ব যেটা হলো আমরা প্রতিটি জায়গায় আমাদের দেখেছি সাধারণ সভা হয়। আমাদের এবারে সাধারণ সভার মধ্যে আমরা একটু অন্যরকম একটু করলাম, যারা 12 মাস যারা ভালো কাজ করেন যে সমস্ত সাংবাদিক বন্ধুরা তাদেরকে আমরা মঞ্চে সম্বর্ধনা দিলাম এবং যে সমস্ত আমাদের সদস্যরা যারা অর্থ সাহায্য করে তারা সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিলাম এবং যে সমস্ত সিনিয়র আমাদের সাংবাদিকরা রয়েছেন উপদেষ্টা কমিটি, কোর কমিটি এবং আরও যে সমস্ত যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা অন্যভাবে একটু আমরা সম্বর্ধনা দিলাম। তারপরে আমাদের সকাল থেকে নানান অনুষ্ঠান কর্মসূচির মধ্য থেকে আজকে আমাদের পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়ার আজকে কিন্তু সাধারণ সভা আয়োজন করা হলো এবং আগামী দিন আমরা কিভাবে কাজ করব সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো এবং যারা যারা গত বছরে যেভাবে তারা সংগঠনকে তারা নিয়ে যাচ্ছেন সেই সমস্ত নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো, যাতে আগামী দিন আমাদের সংগঠন আরও ভালো করে চলে সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হলো। সকাল থেকেই একটা আমাদের উচ্ছ্বাস উদ্দীপনা ছিল আজকের আমাদের সাধারণ সভার মধ্যে। এই সভাটি আমরা পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরে বাদশাহী রোড জিটি রোডে গুপ্তা ম্যারেজ হলে আমরা আয়োজন করেছিলাম। সেই আয়োজনে কিন্তু সফল হয়েছে আজকে আমাদের বার্ষিক সভা। আগামী দিন আমাদের সংগঠন আরও এগিয়ে যাবে, কারণ আমাদের এই পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া পূর্ব বর্ধমান জেলার মধ্যে প্রথম সংগঠন যেটা 100 জন সদস্যদের নিয়ে এই সংগঠন আমাদের চলে। সেই জায়গা থেকে কিন্তু আগামী দিন আরও ভালো আমাদের সংগঠন কাজ করবে এমনই আশাবাদী রয়েছি এবং বেশ কিছু আমাদের দাবি দাওয়া থাকবে যেটা প্রশাসনের কাছে যাতে আমাদের সুযোগ সুবিধা পাওয়া যায়, যেমন বিভিন্ন সাংবাদিকদের যেমন সুযোগ সুবিধা পাওয়া যায় তেমনই ডিজিটাল মিডিয়াকেও যাতে একইভাবে দেখা যায়, সমান চোখে যাতে দেখা হয় সেই নিয়েও বিস্তারিত আলাপ আলোচনা করা হলো। এই সমস্ত বিষয় নিয়ে আজকে সকাল থেকে আমাদের দুপুর পর্যন্ত চললো আজকে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার আজকের এই বার্ষিক সাধারণ সভা। আমরা চাইবো কি প্রতিটি মানুষ যারা আমাদের খবর যারা দেখেন বা যারা আমাদের ডিজিটাল মিডিয়াকে সহযোগিতা করেন তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং আগামী দিন পথ চলা যাতে আমাদের আরও ভালোভাবে চলে তারাও যাতে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন এমনই আমরা আশাবাদী রাখি। আমার নাম পিন্টু প্যাটেল, পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার সম্পাদক। বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে এবারে আমাদের বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়েছিল, যে আয়োজন আমাদের বর্ধমান শহরে গুপ্তা ম্যারেজ হলে করা হয়েছিল এবং সেখানে প্রায় আমাদের 100টি সদস্যের মধ্যে
প্রায় 80 জন সদস্য এখানে উপস্থিত হয়েছিলেন এবং সিনিয়র সাংবাদিক যারা বর্ধমান শহরে কাজ করে থাকেন তারাও উপস্থিত হয়েছিলেন এবং তারাও এই ডিজিটাল মিডিয়ার সদস্য। কার্যত বলা যায় যে আজকে বার্ষিক সাধারণ সভা থেকে একটা অভিনব প্রয়াস নিয়ে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ করেছি, যাতে আগামী দিনে প্রশাসনিক মিটিং হোক বা রাজনৈতিক মিটিং হোক, যে কোনো বিষয়ে আমরা কিন্তু এই খবরাখবর করে থাকি ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে। কিন্তু আমাদের দাবি দেওয়ার মধ্যে রয়েছে যে যেসব সাংবাদিক বা অন্যান্য সংগঠনগুলো রয়েছে যেসব সুযোগ সুবিধা পাচ্ছে তাতে করে ডিজিটাল মিডিয়া অনেকটা পিছিয়ে। কিন্তু আমরা চাইবো আগামী দিনে প্রশাসনিক মহল হোক বা রাজনৈতিক মহল হোক, যাতে আমাদের এই ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম যাতে আগামী দিনে এগিয়ে যেতে পারে সেদিকে লক্ষ্য রাখার জন্য। এবং সার্বিকভাবে আমাদের আজকে মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের সিনিয়র সাংবাদিক বুলবুল কোনার, ছিলেন আমাদের শান্তনু পাজা, ছিলেন অসিত রাউত, ছিলেন আমাদের কি ইসলাম রে শফিকুল ইসলাম, কানাইলাল বিশ্বাস এবং উদিত সিংহ এবং অন্যান্য যারা সিনিয়ররা ছিলেন তারাও উপস্থিত ছিলেন। কার্যত আজকে সর্বাঙ্গীন সুন্দরভাবে আমাদের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এবারে আমরা পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে যেসব সকলে ডিজিটাল মিডিয়াতে কাজ করে থাকেন তারা গত বছর থেকেই আমাদের কাছে ফর্ম ফিল আপ করেছিলেন এবং এবারে আমরা 25 জন সদস্যদেরকে নতুনভাবে নিয়োগ করা হলো এবং তারা আগামী দিনে এই পথ চলা শুরু করবে ডিজিটাল মিডিয়ার মাধ্যম দিয়ে। এবং যে আই কার্ড সেই আই কার্ডও তাদেরকে দেওয়া হবে। এবং এই যে পথ চলা, এই পথ চলাকে বলা যেতে পারে যে আগামী দিনে যে ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্ম একটা অন্য জায়গায় অন্য মাত্রা দেবে। আমার নাম আমজাদ আলী শেখ, পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়া সভাপতি।